সবাইকে ভেরি গুড মর্নিং। তো আজকে আমরা শ্রীমঙ্গলের সেকেন্ড দিন। অ্যাকচুয়ালি কালকে আমরা আসছিলাম, কালকে আমরা নাইটই পাইছি, সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে। এরপরে রুমে চেক ইন করলাম, তারপরে হচ্ছে কি আর কোথাও যাওয়া হয় নাই। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি। এখন আমরা আছি লাউয়াছড়া বনের ভিতরের রোডটার মধ্যে। সো এই হচ্ছে কি অ্যাটমসফিয়ার এখানের, খুবই সুন্দর লাগছে। দুই সাইডে বন এবং এই যে সূর্য উঠেছে এদিক দিয়ে। বাজতেছে এখন 9টার মতো। সো সকালবেলা আসার প্ল্যান ছিল, অ্যাজ ইউজুয়াল অনেক ঠান্ডা ছিল, নাস্তা টাস্তা করা হয় নাই, তাই হচ্ছে আসাও হয়নি। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাউয়াছড়া বনের জাতীয় উদ্যান, যেটা ওখানে যাচ্ছি। এখন লাউয়াছড়া বনের ভিতরেই আছে। এদিক দিয়ে রাতের বেলা আসলে হরিণ লাফালাফি করতে দেখা যায়, মাঝে মধ্যে অজগর সাপও বলে রোডের মধ্যে শুয়ে থাকে, লোকাল লোকজন বলছে। তো এখন এই যে এদিক দিয়ে আমরা যাচ্ছি লাউয়াছড়া বনে। লাউয়াছড়া বনটা আর একটু সামনেই, ওখানে যে হচ্ছে গিয়ে আমরা এক্সপ্লোর করব কিছু কিছু জায়গা, এবং হচ্ছে গিয়ে আপনার খাসিয়াপল্লী একটা পাড়া আছে, ওখানে যাওয়ার চেষ্টা করব যদি টাইমে কোলাতে পারি আর কি। সো ওখানে যাই, তারপর হচ্ছে কি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি লাউয়াছড়া বনের যে গেটটা, সো ওখানে থেকে স্টার্ট করার চেষ্টা করব। এছাড়া ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন, লেটস গো। তো আমরা এখন এই যে লাউয়াছড়া বনের এই দিক দিয়ে ঢুকতেছি। এই হচ্ছে গিয়ে লাউয়াছড়া বনের এন্ট্রেন্স। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে যে রোড এবং গেটটা, যেদিক দিয়ে ঢুকলাম। এটার মধ্যে সব রকমের দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে এখানে কি কি আছে না আছে আর কি। এখানে গাছ এবং বন্যপ্রাণী দুইটাই আছে আর কি, দুইটারই দেওয়া আছে। এই যে এটা হলো গিয়ে গাছের লিস্ট, এটা হলো গিয়ে বন্যপ্রাণী। কালনাগিনীও আছে ভাই, দুধরাজ কালনাগিনী। সো বেঁচে থাকেন শিয়াব ভাই। উড়ন্ত কাঠবিড়াল আছে। হ্যাঁ, উড়ন্ত কাঠবিড়াল আছে। আপনি কালনাগিনীর থেকে বেঁচে থাকেন। তো এটা হচ্ছে গিয়ে আমরা এখন ঢুকে গেলাম লাউয়াছড়া বনের ভিতরে। এই সাইডটা খুবই সুন্দর। সো এই সাইডে চেষ্টা করবো এখন একটা ড্রোন শট নেওয়ার। তো আপনাদেরকে দেখাই, চলেন ড্রোন শটটা দেখাই। এই হচ্ছে গিয়ে আমরা দিক দিয়ে হেঁটে ড্রোন শটটা তো দেখলেন, সামান্য একটু ড্রোন শট। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা ড্রোন শট নিব আমরা এখন। এই হচ্ছে কিছু ফেমাস রেল লাইন রোড, ফেমাস এই সাইড একটা আর এই সাইড। তো আমরা এদিক দিয়ে হেঁটে আসছি, হেঁটে আসার পরে যে রেল লাইন এভাবে যাওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আবার হেঁটে টুরিস্টরা যায়। এদিক দিয়ে হচ্ছে গিয়ে পুরাই এখানে আবার আমার আছে জল, এই যে এখানে লেখা আছে হুমায়ুন আহমেদের ইসের মুভি শুটিং ছিল। সো এদিক দিয়ে ট্রাই করতেছি এখন একটা ড্রোন শট নেওয়ার, দেখি কি অবস্থা হয়। এদিকে ড্রোন শটটা হয়তো বা ভালো হবে। চলেন ড্রোন শট নেই। তো এদিক দিয়ে ড্রোন শটটা দেখলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই। আর এটা হচ্ছে গিয়ে পুরো বনের ম্যাপটা। সো ম্যাপ দেখে আমরা ওইভাবে কিছুই বুঝবো না, আমাদের গুগল ম্যাপও এখানে অকেজো, যেহেতু কোনো নেটওয়ার্কই নাই, ইন্টারনেট তো আশা করা বৃথা আর কি। এখানে হচ্ছে গিয়ে যে একটা পাখি আছে, এটার নাম আমি ফার্স্টে দেখে দোয়েল পাখি মনে করছিলাম, বাট না, এটার নাম হচ্ছে গিয়ে কালো ঘাড় রাজন, ব্ল্যাক নেপড মনেরাচ এরকম টাইপের নাম। সো এটার সব ডিটেলস এখানে দেওয়া আছে, যদি কেউ চান পজ করে পড়ে নিতে পারেন। সো অবশ্যই এখানে কিছু কশনস দেওয়া আছে, বনের ভিতরে কোনো রকমের আগুন ইউজ করা যাবে না আর কি। তো এই বানর দেখা যাচ্ছে, এই একটা বানর আমরা লাকিলি দেখে ফেললাম, সে লাফালাফি করছে একটা বানরটা, বাচ্চা একটা বানর। এটা ইউজুয়ালি ঢাকাতেও দেখা যায়, পুরান ঢাকার ওই সাইডে।
এখানে বেশ কিছু প্রজাতির বানর আছে, এটা একদম লোকাল বানরটা। ওই যে ওইখানেও মানে আছে কিছু বানর লাফালাফি করতেছে। কোথায় গেল ওই যে, ও না এটা মনে হয় কাঠবিড়ালি না, এই যে উড়ন্ত কাঠবিড়ালি যেটা হচ্ছে, ও না ওটাও বানর, ওখানেও বাচ্চা বানর একটা। তো এইখানের বানর আছে বেশ কিছু, এই যে এখানে একটা আছে আই গেস, হ্যাঁ এখানে আছে এই যে, বাহ বানর দেখে ফেললাম আমরা খুব লাকিলি। এর আগে আমি কোনো সময় এই টাইমে দেখিনি, একটু সকাল টাইম, এখনো পর্যটক কম দেখে এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে আমি লাস্ট বার এসে দেখেছিলাম হচ্ছে গিয়ে চশমা পরা বানর যেটাকে বলে, ওইটার এই হচ্ছে গিয়ে সেই চশমা পরা বানর যেটা আমি লাস্ট টাইম যে দেখছিলাম। সো এটা সন্ধ্যার পর পরে যখন সব পর্যটকরা চলে গেছিল তখনই আসছিল, এবং দল বেঁধে আসছিল সবাই। আসার পরে একটাই দেখলাম নিচে নামলো এবং এরকম ভাবেই গাছের লতা পাতা খাচ্ছিল আর কি। সো এদিক দিয়ে দেখতে দেখতে হচ্ছে আর একটা দেখলাম ওই সামনে, এখানে একজনকে ধরছে একটা বড় বানর, ওইখানে ওই যে হাতের মধ্যে চিপস টিপস ছিল, এর জন্য হচ্ছে কি অ্যাটাক করছে এদিকে। এদিকে পুরো বানরের দল আসছে, পুরো একটা খাওয়া দাওয়ার দেখে পুরা এদিক দিয়ে আসতেছে। So আমরা এদিকে আর না করি, যেহেতু সাথে অনেক গ্যাজেট ট্যাজেট আছে, ওরা ধরে টানাটানি স্টার্ট করে দিবে। সো আমরা এখন এদিক দিয়ে নেমে যাচ্ছি। এটা হচ্ছে পুরাই জঙ্গল ট্রেইল টাইপের একটা জায়গা। এই যে বর্ষার সময় গাছগুলি ভেঙে ভেঙে পড়ছিল, এটা পাহাড় ধস, ছোটখাটো পাহাড় ধস। সো এইখানে হচ্ছে গিয়ে আমরা এই বনের মধ্যে আসছি, আমরাই গেস্ট। বনের জায়গাগুলো আছে সবগুলি হচ্ছে গিয়ে এখানেরই বাসিন্দা। সো ওরা যদি কিছু বলে আমাদের কিছু করারও নাই। তো এখন হচ্ছে গিয়ে খালি বানর ছাড়া আর কিছুই দেখা যাবে না, আর কিছু কাঠবিড়ালি হয়তো বা দেখা যেতে পারে। এই হচ্ছে কি বড় বড় গাছ, অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে এখানে। বেশ কিছু বিদেশি পর্যটকও আছে, তারা এসে সব এক্সপ্লোর করতেছে, দেখতেছে ব্যাপারগুলো কোন দিকে যা। ভাইয়া কোন সাইডটা গেলে ভালো ভিউ পাওয়া যাবে? এদিকে এখানে একজন, এই জায়গায় একটা আছে। সো উপরেও বানর টানর আছে। হ্যাঁ গাইড দেখে ভাই তখন যে সাজেশন করলো আমাদেরকে যে এখানে ড্রোন উড়ান না, যে বন কর্মকর্তারা সিজ করতে পারে। সো ওরকম কোনো কিছুই ইনস্ট্রাকশন দেওয়া নেই। আমার কথা হচ্ছে কি যদি এরকম কোনো ইনস্ট্রাকশন থাকে এরকম কিছু জায়গার মধ্যে, অবশ্যই তাদের গেটের বাইরে কিছু লিখে দেওয়া উচিত, বা ঢোকার সময় তাদেরকে বলা উচিত যে আপনাদের সাথে কি কি ডিভাইস আছে। তো তখন হচ্ছে গিয়ে যে কেউ সতর্কতা অবলম্বন করতে পারে, বা হচ্ছে গিয়ে ড্রোন ইউজ করবে না। বাট হচ্ছে গিয়ে যদি না বলে ভিতরে আসার পরে একটা হেনস্থা স্বীকার করে যে কেন উড়াইছেন, জরিমানা করতে হবে। সো এগুলো আমার মতে ঠিক না, সেগুলি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এই ব্যাপারগুলোর উপরে। সেদিক দিয়ে মাত্র আমি একটা দেখলাম কাঠবিড়ালি গেল। সো এইটা হচ্ছে কি বনের ভিতরে আগুন জ্বালানো নিষেধ, এই সব জায়গায় এগুলি দেওয়া আছে। সো এই দিক দিয়েও ট্রেইল করে যেতে পারবেন আর কি। একটু ভিজা ভিজা হয়তো বা আছে, পরে যাওয়ার পরে হারায়। এদিক দিয়ে কোথায় যাওয়া যায়? ভিতরে জঙ্গল না? আর খাসিয়াপল্লী কোন দিক দিয়ে? এদিক দিয়ে সোজা যেয়ে তারপরে কতক্ষণ লাগে যেতে? আধা ঘন্টা? আচ্ছা আচ্ছা, আর কম। আচ্ছা, তো এখানে একটা লোকাল ছেলের কাছে জিজ্ঞেস করলাম কোন দিকে যাবেন বলেন। যাবো তো আমরা খাসিয়াপল্লী। চলেন খাসিয়াপল্লী, নাইলে বনের ভিতরে যদি করা যায় ওদিকেও যেতে পারি। আমরা হচ্ছে গিয়ে ভুল করে চলে গিয়েছিলাম আর এক রোডে, এক জনের ডিরেকশন ভুল দিয়ে দিয়েছিল আমাদেরকে। সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, আই ডোন্ট নো। একটা স্পাইডার খুব সুন্দর করে জাল বুনছে। আপনি আপনার ম্যাক্রো লেন্স ইউজ করতে পারেন, ম্যাক্রো লেন্স ইউজ করে দেখেন পান নাকি কিছু। হ্যাঁ এখন এদিক দিয়ে এই হাতের ডানে, তো তখনই একজন বলে দিছিল যে হাতের বামে যেতে হবে, বাট আমরা মিসগাইড হয়ে আরেক সাইডে চলে গেছিলাম। এই বনের ভুলভুলাইয়া ব্যাপারটাই এমন। তো এই যে এখানে একটা কালভার্ট আছে, এই কালভার্ট ধরেই হচ্ছে গিয়ে যেতে হবে খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীর সাইডে চলে আসছি আমরা। এখন একটা টাস্ক নিছি, সেটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে ভালো রোড আছে একটা আর কি ট্যুরিস্টদের জন্য, বাট এটা হচ্ছে গিয়ে একটা এক্সট্রিম ট্রেল হবে। যদি এটার উপর দিয়ে যেতে পারি তাহলে হবে কি একটা এক্সট্রিম ছোটোখাটো ট্রেল। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। দেখি আপনাদের জন্য রিস্ক নেই, যদি পড়ে যাই একটু ব্যথা ট্যাথা বা ভিজে যেতে পারি, দ্যাটস ইট। আপনাদের দোষ। শিয়া ভাই বলতেছে, আমি না। এখন এদিক দিয়ে দেখি হেঁটে যেতে পারি কিনা।
এটা একটা এক্সট্রিম ট্রেইল হবে, এটা একজনের খুব পছন্দ হবে, কাজ হচ্ছে কি তার এই টাইপের জিনিসগুলো খুব পছন্দের। এই যে আমি উঠে গেছি এটার উপরে, হ্যাঁ কনসেন্ট্রেট ক্যামেরার উপরে, পাকাপাকাপি। না পারছি, চলে আসছি এইদিকে। যাক, তাহলে আমরা এখন খাসিয়াপল্লী সাইডে এই দিক দিয়ে যাবো আর কি। সামনে দিয়ে সিঁড়ি আছে, এই যে চলে আসছি আমরা খাসিয়াপল্লীতে। এই যে এদের বাড়ি ঘরগুলো, সামনে পাহাড়ি মোরগ ওদের হয়তোবা। এই হচ্ছে গিয়ে খাসিয়াপল্লীর অবস্থা। ওরা একটু টিলার উপরে থাকে সবাই, যে টিলার দিকে সবাই টিলার উপর দিয়ে থাকে। তো মোটামুটি ভালোই হেঁটে আসতে হয় গেটের থেকে, 15-20 মিনিট লাগে। সো এদিক দিয়েও সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠলে হয়তো বা কিছু একটা দেখা যাওয়ার পসিবিলিটি আছে। খুব সুন্দর স্টেয়ার্স দেওয়া এদিকে, ওদের নিজেরা মনে হয় বানিয়ে নিয়েছে, কারণ পাহাড়ি দিয়ে এখান দিয়ে উঠানো কষ্টকর। এমনি সিঁড়ি দিয়ে উঠতেও কষ্ট লাগে, কারণ আপনি উঁচুতে উঠলে স্বাভাবিক হাঁপায় যাওয়াটা আমরা ইউজ টু না, দেখে আমাদের এমন লাগতে থাকে। আর ওরা এমনিতেও খুব মাস্কুলার হয়, খুব শক্ত কাজ টাচ করতে ভারী কাজ করে ওরা আর কি। তো ওদের এখানে যে বিরক্ত করবো না, জাস্ট আমি এখান থেকে দেখে চলে যাবো। হচ্ছে কি একটু আগে শুনলাম সবাই বলতেছিল ওরা বিরক্ত করে খুব। এই লাগে ওদের বাসা টাসা সব টিলার উপরে। এদিক দিয়ে উঠলাম, বেশিক্ষণ স্টে করতে যাচ্ছি না, বিকজ এটা ওদের প্রাইভেট জোন। সো এইভাবে প্রাইভেসি নষ্ট করা ঠিক না। তো জাস্ট একটু ভিউ দেখাইলাম আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে খাসিয়াপল্লী। সো খুব আহামরি ভিউ পাবেন এমন কিছু না, সেটা বসবাস করে সবাই। তো এর থেকে বেশি কিছু না, আসলে আসতে পারেন যদি আপনাদের দেখার ইচ্ছা হয়। আমরা কিউরিসিটি থেকে আপনাদেরকে দেখানোর জন্য আসছি, খুব আহামরি এরকম কিছু না। সেই দিক দিয়ে নিচের দিকে চলে যাব, তারপরে আমরা হয়তো বা বনের থেকে বেরোয় ওদিক দিয়ে আমরা নেক্সট আমাদের যে ডেস্টিনেশনটা আছে সেই ডেস্টিনেশনে চলে যাব। তো চলেন।